হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি মিল্ক রায়দিঘি। তো আজকের আবার একটা নিউ ছোট্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে কিভাবে গাছ আমরা কিভাবে উৎপাদন করব বা চাষ করব। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে কি করতে হবে বা কি করলে ভালো হয়। তো প্রথমে আমাদের গাছের যে ছোট ছোট ডাঁটা থাকে, তো সেইগুলো কেটে বা কাদায় বা গোবরে মোটামুটি তোমরা ফেলে রাখবে, দিয়ে তার উপরে খড় দেবে, দিয়ে রেগুলার তাতে জল দেবে, দিলে অঙ্কুর বার হবে। তারপর সেই অঙ্কুর নিয়ে বাগানে কিভাবে লাগাতে হয়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবে তোমরা বুঝতে পারবে। তো এই আঙ্কেল এসেছিলো, ওনার বাগান ছিল গোবর নেবে বলে। তো গোবর আমরা এখানে আবার বিক্রিও করা হয়। তো তোমাদের যদি কোনো লেগে থাকে গাছে দেওয়ার জন্যে, তো প্লিজ নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমরা প্লিজ কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই আঙ্কেলটার মোটামুটি কম বেশি আছে গাছ, তো তাই জন্য আঙ্কেলটা ভ্যান নিয়ে এসেছিলো গোবর নিয়ে যাচ্ছে কিনে। তো ডে বাই ডে তোমাদের এরকম ছোট্ট ছোট মিনি ব্লগ ভিডিও পাওয়ার জন্য প্লিজ এই ছোট্ট ভাইটার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারো। আর আমি আর আমার দাদা ভাই বার হয়ে পড়েছি গাছ লাগাতে। তো পাশে একটা দাদা ভাই তার চাষের জমিতে মোটামুটি ওই সার ছড়াচ্ছে, কারণ একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই তার জল বা তার ট্রিটমেন্ট মোটামুটি তোমার করতেই হবে। তো দাদা ভাই আর আমি বাগানে মোটামুটি আমাদের পৌঁছে গিয়েছি। তো যে বাগানটা দেখা পাচ্ছে, এটা পুরো মোটামুটি আমাদের ঘাস চাষ করা হচ্ছে। তো এর আগে আমরা মোটামুটি অনেক বসিয়েছিলাম, সেগুলো এত বড় বড় হয়েছে। তো এখন ফের যাচ্ছি নিউ ঘাস কিছু লাগাবো। তো দাদা ভাই কীভাবে লাগাচ্ছে, তো আমাকে বলছিল এইভাবে লাগালে করলে মোটামুটি গাছটা মোটামুটি তাড়াতাড়ি ভালো হয় বা ফলনটা ভালো হয়। তো পুকুর থেকে জল নিয়ে মোটামুটি প্রথম মাটিতে মোটামুটি ভিজিয়ে নিতে হবে। তো দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে কি করলে হয়। তো দাদাভাই তার আগের দিন মোটামুটি মাটি খুলে রেখে দিয়েছিল, আর তারপর গিয়ে জল দিয়ে ওটা ভিজিয়ে নরম করে নিচ্ছিল। তো তারপর স্টেপ বাই স্টেপ মোটামুটি কী করতে হবে তোমরা দেখো, তারপর মোটামুটি কমেন্ট করে জানাও যে তোমাদের এরকম গাছ লাগবে বা তোমাদের বা বসিয়েছো কেমন আছে। আর যদি বা মারা যায় তো আমাদের এই ডাটা বিক্রি করা হয়, তোমরা প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে। তো সেটা আসলে তোমাদের ডিসকাউন্টটা বলা হবে। তো চারদিকে পরিবেশ গ্রাম বাংলার কেমন লাগছে তোমরা একটু অনুভবটা একটু জানাবে কমেন্টের মাধ্যমে, নাহলে বুঝবো না। তো কাদের এরকম বাগান আছে প্লিজ একটু কমেন্ট করবে, যারা বাগান আগ্রহী, যে কোনো হোক, ফল সবজি যে কোনো বাগান মোটামুটি চাষ যারা আছে মোটামুটি। তো নেক্সট তো আমাদের দাদা ভাই মোটামুটি জল দেওয়ার পর নরম করার পর গোবর দিয়ে মোটামুটি ওটা করে দিচ্ছে। তো তোমরা এইভাবে করলে কি বলো তো গাছটা খুব ভালো গ্রোথ হয়। তো দাদা ভাই তাই বলছিল, তো জিজ্ঞাসা করছিলাম। তো চারদিকে মোটামুটি যেগুলো খালা খুলেছিল তা জল দিয়ে নরম করলো, একটুর পর একটু মোটামুটি ওই গোবর দিয়ে মোটামুটি ওটা করে দিচ্ছে। তারপরে মোটামুটি গাছ মোটামুটি আমাদের লাগানো হবে। তো এইভাবে পুরো মাটিটার ওপরে মোটামুটি গোবর দিয়ে যেখানে যেখানে খালা খুলে জল দিয়েছে, তো সেখান থেকে সেখানে মোটামুটি গোবর দিচ্ছে। তো গ্রাম বাংলা পরিবেশ, জানি না কারা গ্রামের ছেলে বা শহরে, তো প্লিজ একটু মোটামুটি গ্রাম বাংলার ছেলে বলে বা আমাদেরকে একটু এগিয়ে যাবে বা পিছিয়ে রাখবে এরকম বিষয় না। আর ভিডিওতে যদি আমার ভয়েস বা কথা কিছু ভুল খামতি থেকে থাকে প্লিজ ছোট্ট ভাই হিসাবে ক্ষমা করে দেবে। তো এখন আম গাছের সিজনে বোল এসেছে, দেখো কত সুন্দর লাগছে। তো এর আগে আমাদের গাছগুলো লাগিয়েছিলাম, তো সেই গাছগুলো এত বড় বড় হয়েছে, তো আমরা কিছু কিছু কেটে এনে ছাগল গরুকে আমরা খাওয়াচ্ছি। তা তোমাদের ছাগল গরু যাদের আছে তাদের প্লিজ মোটামুটি এরকম গাছ করে রাখলে ভালো হয়, কারণ ঘাস থাকলে তোমাদের প্রফিট আছে একটা কম বেশি। ঘাসের যোগান যদি থাকে তোমার কম অল্প ম্যাটেরিয়াল দানা খাবার দিয়ে তুমি মোটামুটি ভালো একটা প্রফিটের একটা দুধ তুমি বার করতে পারবে। তো দাদা ভাই সেই গাছের চারাগুলো যেটা ভিডিও ফার্স্ট তোমরা দেখেছিলে, যেগুলো আমরা চারা বসিয়েছিলাম, তো সেটা দাদা ভাই এবার আস্তে আস্তে মোটামুটি যে গোবর দিয়েছিল সেই গোবরের ওপরে দিয়ে মোটামুটি একটা লেবেল করে নিচ্ছে।
এইভাবে পুরো দেওয়ার পর খড় দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমাদের সেই পয়েন্টে খড় ছিল না, তো দেওয়া হয়নি। তো তোমাদের খড় অবশ্যই নেবে, নিয়ে ঢাকা দেবে। রেগুলার তোমাকে ডেলি হলেও তোমাকে জল দিতে হবে। তো তুমি তাদের যদি জল দাও, যত্ন করো, জিনিসগুলো মোটামুটি ভালো থাকবে। আর যত যত্ন করবে তত ফলন হবে। তো এর আগে মোটামুটি আমরা এরকম ঘাস গাছ লাগিয়েছিলাম, মানে এই যে ফাঁকা জায়গাগুলো আমরা লাগিয়েছিলাম, কিন্তু মানে আমরা যত্ন ঠিকঠাক করতে পারিনি বলে আজ গাছগুলো হয়নি। তাই এই জায়গায়, ফাঁকার জায়গায় আজ লাগানো হচ্ছে, যাতে ঘাসগুলো আমাদের হলে আমাদের গরু ছাগল খেতে পারে। আর ঘাস চাষ মোটামুটি যাদের করার ইচ্ছা খুব আছে, তারা প্লিজ আমাদের সাথেও আসতে পারো, এসে দেখতে পারো কীভাবে আমরা মোটামুটি করছি। তার সাথে সাথে এই ঘাস মোটামুটি যাদের আছে বাগান, তাদের তো মোটামুটি কী আর বলা যায়, কোনো প্রবলেম নেই গরু ছাগল খাওয়ানোর জন্য। আর যাদের নেই তাদের অনেকটা প্রবলেম। জঙ্গল থেকে মোটামুটি কেটে নিয়ে আসতে হয়, সাপ পোকামাকড়, তারপরে জোঁক। যারা গ্রামের দিকে আছে তারা অবশ্যই, যারা ঘাস কাটতে যায় তারা জানে যে এই ফেসগুলো করতে হয়। আর তুমি নিজে যদি বাগানে যদি এটা পালন করে রাখো, তাহলে এতটা ফ্রেশ তোমাদের অনেক কমটা হয়। তো আর বেশি না বলে মোটামুটি ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষ করতে চলেছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।